আজকে জগতে একটা গ্রামে একটা কন্যারে থাকিয়া আজকে নবীর নামে গীবত করে। আবু জেহেল চেষ্টা করেছিল, পারে না। উতবা সাইবা চেষ্টা করেছিল, পারে না। তাদের টাকার অভাব ছিল না, পয়সার অভাব ছিল না, সৈন্যর অভাব ছিল না, লোকের অভাব ছিল না, বন্ধুর অভাব ছিল না, তবু আমার নবীকে দমন করতে পারে না। আজকে তুমি ছোট্ট একটা গলিতে থাকিয়া নবীকে দমন করবে, তোমার দ্বারা সম্ভব হবে না। হবে বাবা? হবে না। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যখন লালিত পালিত হইতেছিলেন, আমার নবীজি জুমরার সঙ্গে যখন ছাগল চড়াইতে গিয়েছে, যাওয়ার পরে হঠাৎ করে দেখছে যেন দুইজন ব্যক্তি এসেছে, গায়ে তাদের সাদা পোশাক, মাথায় তাদের সাদা পাগড়ি, মুখ ভরা যেন দাড়ি, নুরানিময় চেহারা। আমার নবীজির দুই হাত ধরিয়া দুই যেন পাহাড়ের দিকে নিয়ে যায়। জুমরা বলে আমার নবীকে কোথায় নিয়ে যায়? জুমরা আমার নবীজির পেছনে পেছনে যায়। এবার পাহাড়ের উপরে গিয়া দেখছে যেন আমার নবীজিকে যেন শুয়ে দিয়েছে। শুয়ে দেওয়ার পরে গলা থেকে যেন নাভি পর্যন্ত চিরে দিয়েছে, আর দুই দিককার আপনার চামড়াগুলোকে, মাংসগুলোকে দুই দিকে যেন আপনার শার্ট করে ফেলা দিয়েছে। একটা মানুষের যখন হার্ট অপারেশন করা হয় তখন দেখবেন বুকটাকে আপনার কেটে দেওয়া হয়, ওই রকম আমার নবীজির গলা থেকে যেন আপনার নাভি পর্যন্ত কেটে দিয়েছে। জুমরা চিন্তা করে, আল্লাহ, আমার ভাই মুহাম্মদ আর হয়তো জগতের মধ্যে বেঁচে নাই। জলদি করে মায়ের কাছে যায়। ছুটতে ছুটতে হালিমার কাছে গেলে, যাওয়ার পরে দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মা, আমার ভাই মুহাম্মদ আর বেঁচে নাই। হালিমা বললে, কেন রে বেটা? বলে, মা গো, দুইজন ব্যক্তি আমার নবীকে নিয়ে গেল, পাহাড়ের উপরে নিয়ে যাওয়ার পরে গলা থেকে নাভি পর্যন্ত কেটে দিল। মা, দেরি করিও না, দেরি করিও না, জলদি করে চলো গো মা, এতক্ষণ আমার ভাই আর বেঁচে না। যেমন এই কথা বলা, আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বাবা আপনার দৌড়াতে আরম্ভ করলে, দৌড়াতে দৌড়াতে গিয়া ওই পাহাড়ের দিকে আপনার উঠতে আরম্ভ করলে। পাহাড়ে উঠার পরে দেখছে যেন আমার নবীজি একটা পাথরের উপরে মনটা ভারী করে যেন বসে আছে। হালিমা বলে, বেটা মুহাম্মদ, আজকে জুমরা বলল তোমার বুকটা নাকি চিরে দিয়েছিল, দুইজন ব্যক্তি নাকি এসেছিল। নবী আমার বললে, হ্যাঁ মা। বলে, ও মুহাম্মদ, আজকে তোমার বুকটা যখন কেটে দিয়েছিল এটা কি সত্যি? বলে, হ্যাঁ। বলে, তোমার জামাটা খুলো আমি একবার দেখি। নবীজির জামা মুবারক যখন খুললেন, খোলার পরে বুকের মধ্যে আপনার কাটা তো দূরের কথা, দাগ পর্যন্ত নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির বুকে দাগ পর্যন্ত না। আমার নবীজিকে বললে, ও মুহাম্মদ, তুমি যে বলছো আমার বুকটাকে চিরে দিয়েছে, জুমরা তুমি তো বলছো বুকটাকে চিরে দিয়েছে, জগতের মধ্যে এমন কোন ডাক্তার নাই, জগতের মধ্যে এমন কোন মাস্টার নাই, জগতের মধ্যে এমন কোন হাকিম নাই যে কাটার সঙ্গে সঙ্গে ওই জায়গাটা মিটা দিবে, ভালো করে দিবে। এই রকম মেডিসিন এখনো পর্যন্ত তৈরি হয় না। নবী আমার বলে, মা, আমি জানি না, জানি না, আমি নিজের চোখে দেখলাম আমার বুকটাকে কেটে দেওয়া হলো, জ্বালা নাই, যন্ত্রণা নাই, ব্যথা নাই, বেদনা না, আমার মনের মধ্য থেকে কি যেন একটা বাহির করলো, তারা পরিষ্কার করে আমার বুকের মধ্যে আবার সেটিং করে দিয়ে চলে গেল। অর্থাৎ রাবিরা বর্ণনা করেছে ওই সময় আমার নবীজি আপনার কালখানাকে আল্লাহর ফেরেশতারা পরিষ্কার করে দিয়ে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমা বলছে, মুহাম্মদ, আজকে মক্কা থেকে তোমাকে নিয়ে এসে লালন পালন করে দিয়েছি রে বেটা, আজকে তোমার এই অবস্থা আমি শুনলাম, পরে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় আমি মা আমিনাকে জবাব দিতে পারবো না, আমি আব্দুল মুত্তালিবকে জবাব দিতে পারবো না। মুহাম্মদ, আর দেরি নয়, দেরি নয়, চলো চলো, তোমাকে তোমার মায়ের বাড়িতে রেখে আসি, আগামী কালকে চলে যাব। মা হালিমা যখন এই কথা বললে, আমার নবীজি
খুশি হয়ে গেলে আজকে এমন কোন সন্তান আছে গো বাবা মায়ের কথা বললে খুশি কে না হয় স্ত্রীকে যদি বলেন তোমার মায়ের বাড়ি থেকে বেরিয়ে আসে ওই স্ত্রী খুশি হয়ে যায় মায়ের বাড়ির কথা শুনলে জগতের সবাই খুশি হয়ে যায় আহারে আজকে পেরেশানির মধ্যে পড়িয়া কত আপনার যুবকেরা মা বাপের মহব্বত ছাড়িয়া কলকাতায় পড়ে আছে চেন্নাইয়ে পড়ে আছে আজকে কত জায়গা কাজ কর্মরত আছে এই যে আপনাদের ঈদ চলে গেল অনেকেই বাপের মুখ দেখে নাই অনেকেই সন্তানকে দেখে না সন্তানের চোখে সুরমা লাগিয়ে দিতে পারে না মায়ের কাছে সন্তান আপনার মায়ের কদম তলে চুম্বন দিতে পারে না কর্মক্ষেত্রে তারা বিদেশে আছে যখন কর্ম শেষ করে বাড়ির দিকে আসে এদের মতো খুশি জগতে আর কেউ হয় না জোরে বলেন সুবহানাল্লাহ মায়ের কথা শুনলে সন্তান খুশি হয়ে যায় নবী আমার বললে মা গো কাল কখন যাবা কোন সময় যাবা আমার হালিমা বললে মুহাম্মদ আগামী কালকে সকাল বেলায় শুভে সাদেকের সময় রওনা হয়ে যাব অনেক দূরে রাস্তা যেহেতু পথে মরুভূমি রাস্তা সূর্যের তাপ যেন বেশি না হয়ে যায় এই অবস্থায় আমি বার হব সকাল হয়েছে গো আমার মা হালিমা আমার নবীজিকে গোসল বানায়া দিলে গোসল বানায় দেওয়ার পরে চোখে সুরমা লাগায়া দিলে আমার নবীজিকে পোশাক পরিধান করায়া দিলে আমার নবীজির হাতের আঙুলখানা ধরে নিয়ে মক্কার দিকে যেন রওনা দিয়ে দিলে মরুভূমির বালিতে চলতে আরম্ভ করলো এবার যখন মধ্যপথে আগিয়ে গিয়েছে সারা রাস্তা ফাঁকা আপনার সারা রাস্তা খালি শুধুই মরুভূমি আর মরুভূমি সূর্যের টেম্পারটা যেন বেড়ে গেছে হালিমা বলতেছে মুহাম্মদ ও মুহাম্মদ শোনো আজকে আমরা বাবলা গাছের নিচে আরাম করে নিব এখানে কোনো বাড়ি নাই ঘর নাই তবে একটা বাড়ি দেখা যায় ওই বাড়িতে তালা মারা ওই বাড়িতে দরওয়াজা বন্ধ অতএব আমরা গাছের নিচে আরাম করে নিব মুহাম্মদ বললে মা গো তুমি যেটা চাও সেটাই করো আমার কোনো অসুবিধা নাই আগে হেঁটে হেঁটে ভ্রমণ করতে হতো টুকটুকি ছিল না মোটর বাইক ছিল না আপনার কার ছিল না আপনার আজকে থেকে 10 বছর আগে লক্ষ্য করলে এত যানবাহন আমাদের দেশে ছিল না ছিল জি ছিল না অনেকে কুটুম বাড়ি হেঁটে যেত নাইলে সাইকেলে যেত ও বাবা যে ভাইরা তখনকার আমলে হেঁটে হেঁটে যাইতে হতো নইলে উটের পিঠে যাইতে হতো তবে উট সবাই ব্যবহার করতে পারতো না কারণ সবার কাছে তো সেই মূল্য টাকা পয়সা থাকতো না হালিমা বলতেছে বেটা রে পেরেশান হয়ে গেছে এলে গেছে আসো এই জায়গা একটু আরাম করে নি আমার হালিমা বাবলা গাছে যেন হিলান দিয়া চোখটাকে একটু বন্ধ করেছে অমনি যেন ঘুম চলে এসেছে আমার নবীজি চিন্তা করেছে আল্লাহ গো সামনে তো একটা ঘর দেখা যায় ঘরে তো তালা মারা আছে ওগো আল্লাহ এই ঘরের মধ্যে কি আছে আমি নবীজি দেখতে চাই যারা 4 বছরের সন্তান হয় 5 বছরের সন্তান হয় তাদের জানার একটা আগ্রহ থাকে না জানার একটা আগ্রহ থাকে আপনার বাড়িতে দেখলেন যদি বাচ্চা থাকে তবু আপনি বুঝতে পারবেন আমার নবীজির আপনার জানার চাহিদা ছিল আলাদা আর এখন বর্তমানে বাচ্চাদের চাহিদা হলো আলাদা আগের বাচ্চাদের খেলাধুলা ছিল আলাদা এখন বর্তমানে বাচ্চাদের খেলাধুলা হলো আলাদা এখন আপনার খাওয়ার জন্য বাচ্চা কাঁদে না এখন বাচ্চা টাকার জন্য কাঁদে না এখন বাচ্চা শুধু মোবাইলে কার্টুন দেখার জন্য কাঁদে আর কিছুদিন আগে তো বুঝলেন এমন একটা জিনিস ভাইরাল হয়েছে যে বাচ্চা ছেলেরা পর্যন্ত টেঙ্গা করে বেড়েছে নাকি রে টেঙ্গা না টেঙ্গে করে বেড়েছে আমার বুঝলেন একটা মেয়ে আছে বেশি বয়স না 4 বছর হবে হয়তো ওই বুঝলেন মোবাইলে কার্টুন ফাটুন দেখেছে যে ও আবার টেঙ্গে করে বেড়াচ্ছে তো বাচ্চা ছেলে শুনতে ভালো লাগছে পরে আমার মিসেস বলছে যে এটা বুঝতে পারছেন না আপনি মোবাইলে শুনেছে যে বলছে আমি বললাম মোবাইল আবার এরকম জিনিস আছে নাকি সবাই যখন এই টেঙ্গে করে বেড়াচ্ছে তখন আমি বুঝতে পারলাম যে টেঙ্গের একটা মানে আছে এবার মোবাইলে যখন সার্চ করে দেখছি যে আফ্রিকান একটা ফুটবলের মতো মাথা লিয়া চোখ দুটাকে বাহির করে দেয়া আপনার মুখটাকে কেঁচা সাপের মতো করে দিয়া টেঙ্গে করে চলে আচ্ছা ব্যাপার ওই আবার কোরআনের হাফেজ
ওই আবার কোরআনের হাফেজ, সূরা ফাতিহা পড়ছে, সূরা ইখলাস পড়ছে, সূরা নাস পড়ছে। আর আমাদের ছেলেরা শুনতে আমাদের ওই দেখালিয়া ব্যস্ত আছে। বুড়া মানুষ পর্যন্ত আপনার মোবাইলে গান শুনে আর মিউজিক দেখে আর বুঝলেন টিভি দেখে, কত রকম গল্প গুজব করে, কিন্তু এই ইবাদতের দিকে লক্ষ্য নাই। 60 বছর পার হয়ে গেছে, এখন বুঝলেন 60-70 বছর পার হয়ে গেল, ছেলেদের কাছে বলছে মোবাইল দে। নিজে তো মানে কিনতে পারছে না, ছেলেদের বলছে একটা মোবাইল দিস। মোবাইল বুঝলেন ছেলে দিয়েছে, তো আবার লুঙ্গির তলে জাঙ্ঘার পকেটে ভরে রাখছে, যদি পড়ে যায় হারিয়ে যায়। এক বুড়িয়া বুঝলেন ওই তল পকেটে আপনার মোবাইল ভরে নিয়েছে আর লুঙ্গি পিন্ধে আছে বুঝলেন, আর ট্রেনে কিন্তু চলে এসেছে, ট্রেনে চলে এসে আর মোবাইলের রিংটোন বুঝলেন এক একজনেতে এক এক রকম ভাবে সেটিং থাকে নাকি, হ্যাঁ, কারো গজাল, কারো নাচ, কারো মিউজিক, কারো গান, হ্যাঁ, কারো আবার কত রকম থাকে, কারো মেসেজ আসলে ওই ওই করছে, আরে এটা আবার কি হলো রে, তুই সেটা মেসেজ এলো হুজুর, মানে কালকে জাল চালিয়েছিলাম মালদা এক ছাত্রকে, তো মোবাইলে ওই ওই করছে, এরকম করছে কেন, তুই যে মেসেজ এলো, বুঝতে পারলেন না? তো এক একজনের এক এক রকম রিংটোন। ও বুঝলেন এই লুঙ্গির তলে হাফ প্যান্টের পকেটে মোবাইল ভরে রেখেছে, আর চট করে ফোন এসেছে, তো ফোনে বাজছে যে ফোনে বাজছে যে বলছে যে আমি কবে জওয়ান হব, যে जब हम जवा होंगे, এরকম একটা গান আছে বুঝলেন, হ্যাঁ, তো বলছে যে আমি কবে জওয়ান হব। ফোন এসছে আর যেমনই ফোনের রিংটোন শুরু হয়েছে তেমনি বুঝলেন আপনার গান চালু হয়ে গেছে, বুঝতে পারলেন না? গান চালু হয়ে গেছে যে जब हम जवा होंगे, তো লোকে বলছে তুই আর জওয়ান কবে হবি, তুই জওয়ান থেকে তো বুড়া হলি দেখি বলে। হ্যাঁ, তা আমাদের বুড়া মানুষ এখন মোবাইল রাখছে, তো মোবাইলে এমন সেটিং আছে যে ওকে দেখে মনে হবে না যে ও বুড়া মানুষ, কথা বুঝলেন? অতএব সঠিক পথে আসুন, সত্য পথে আসুন, নিজের জীবনকে পরিবর্তন করুন। পরিবর্তন করাটাই হলো আমাদের জীবনটা পরিবর্তন করতে পারলে আমরা সাকসেস, মাস্টার ডাক্তার হলেই আমরা সাকসেস নই। আল্লাহ যেন সে তৌফিক দান করে, সকলে বলেন আমিন। মহিদুল ইসলাম এই দেখেন 500 টাকা দান করেছে, আল্লাহ যেন দানকে কবুল করে, সকলে বলেন আমিন সুম্মা আমিন। বাবাজি ভাইরা, তখনকার বাচ্চাদের খেলাধুলা ছিল আলাদা, এখনকার বাচ্চাদের খেলাধুলা হলো আলাদা। তখনকার বাচ্চাদের চাহিদা ছিল আলাদা, এখনকার বাচ্চাদের চাহিদা হলো আলাদা। আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গুটি গুটি পায়ে ওই দরওয়াজার সম্মুখে গেল। যাওয়ার পরে দরওয়াজাটা যেমনই ছেড়েছে অমনি যেন বাবা ওই ঘরের মধ্যে মূর্তি পূজা ছিল, সমস্ত মূর্তি পূজা আমার নবীজির কদম তলে পড়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। পূজারী পুরোহিত পার হয়ে আসিয়া ওই আমার দয়ার নবীকে বলতেছে, বাচ্চারে আজকে এই মূর্তি পূজাগুলো কেন ভাঙলে? নবী আমার বলছে, শোনো গো, আমি মাত্র 5.5 বছরের বাচ্চা, এত বড় মূর্তি আমি কেমন করে ভাঙতে পারবো? আমার দ্বারা সম্ভব নয়। এই মূর্তি পূজাগুলো নিজেই ভেঙে পড়েছে, কারণ মাটি জানে, আসমান জানে, জমিন জানে, গাছপালা জানে, নদী নালা জানে, সবাই জানে ইনি হলেন আখিরি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওই মূর্তি পূজাও জানে এটাই হলো আমাদের নবী, এই জন্য ওই মূর্তি পূজাগুলো ভেঙে গিয়ে আমার নবীর পদতলে পড়েছে। ওই পুরোহিত বলল, শোনো রে, আজকে তুমি বাচ্চা এই মন্দিরে পূজাগুলো ভাঙতে পারবে না, এটাই আমি জানি, কিন্তু গ্রামে গঞ্জের শহরের মানুষ যখন আসবে আমি জবাব দিতে পারবো না, এই জন্য তোমাকে বন্দী করে রাখলাম, ওই মানুষগুলোর সম্মুখে তোমাকে জবাব দিতে হবে। এইদিকে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোটে গোটে পায়ে আপনার মা হালিমা আমার দয়ার নবীকে যেন খোঁজাখুঁজি করেছে, কারণ নবীকে দেখা যায় না। ওই ঘরের মধ্যে গেলেন, যাওয়ার পরে ওই পুরোহিতকে জিজ্ঞাসা করে, ও ভাই শোনো শোনো, একটা নুরানিময় চেহারা 5.5 বছরের সন্তান, ওই সন্তানটিকে খুঁজে পাওয়া যায় না, তুমি কি তাকে দেখেছো? ওই পুরোহিত বলল, আমি একজনকে বন্দী করে রেখেছি, ওই সন্তানটি কি না একবার তুমি দেখে নাও। আমার হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কোটি কোটি পায়ে আমার নবীজির সম্মুখে গেলে, যাওয়ার পরে বলতেছে, পূজারী এটাই হলো আমার সন্তান মুহাম্মদ, অতএব এই সন্তান মূর্তি পূজা ভাঙতে পারে না। পুরোহিত বলল, না না না, এই সন্তানই ভেঙেছে। আমার হালিমা বলল, শোনো রে, এই বাচ্চাটা হলো সত্যবাদী, এই জন্য তাইফবাসীরা তাকে আল আমিন নামে আখ্যায়িত করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল
আমিন নামের অর্থ হলো আপনার সত্যবাদী। আমার নবীজিকে যেন ছাড়তে চাই না। হালিমা বলল, পূজারী ও পুরোহিত শোনো রে, আজকে এই সন্তানটিকে আমি লালন পালন করি, আজকে মক্কায় যদি পৌঁছায় না দিতে পারি, আমি আব্দুল মুত্তালিবকে জবাব দিতে পারবো না। সঙ্গে সঙ্গে পুরোহিত বলতে যায়, কি নাম বললে? বলে আব্দুল মুত্তালিব। বলে তার মায়ের নাম কি আমেনা? বলে হ্যাঁ। তার বাপের নাম কি আব্দুল্লাহ? বলে হ্যাঁ। তার বাড়ি কি মক্কা নগরে? বলে হ্যাঁ। বলে আপনি কি করে জানলেন? বললে হালিমা রে, আমি তাওরাত ইনজিল জুবুরে পড়েছিলাম, আখেরি পয়গম্বর এই জায়গায় আসবে, এই জন্য আমি পূজারি হইয়া এই জায়গাতে উপস্থিত আছি। আসলে মূর্তি পূজা করার জন্য নয়, নবী যখন আসবে আমি তার হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, এই জন্য এই জায়গায় আমি বসে আছি। আমার নবীজিকে যায় বলে, হুজুর গো, আমার বড় বেয়াদবি হয়ে গেছে, আমি জানতে পারি নাই, বুঝতে পারি না, অতএব আমাকে ক্ষমা করে দিয়ে আমাকে আপনি কালেমা খানি পড়াইয়া নেন। হালিমা বললে, এখনো তো কালেমা শুরু করে না। ওই আপনার পুরোহিত বলল, শোনো গো, আজকে নবীজি যখন কালেমা দাওয়াত দিবে, ও ততক্ষণ হয়তো আমি বেঁচে থাকবো কিনা কোনো গ্যারান্টি নাই, এই জন্য আমি মুনাফিক হয়ে মারা যেতে চাই না, কাফের হয়ে মারা যেতে চাই না, একজন মুমিন হয়ে জগতের মধ্য থেকে বিদায় নিতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার ওই পুরোহিতের হাত কানায় হাত দিয়া কালেমা তাইয়্যিব পড়ান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কালেমা খানি পড়ে আপনার মুসলমান বায়না নিলে, এবার আপনার এই জায়গা প্রশ্ন অনেকেই করবে, অনেকেই করতে পারে, নবী আমার 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছে, তখন ইসলামের প্রচার প্রসার করেছে, তার আগে কি ইসলাম প্রচার প্রসার করেছে? নবীজি আমার বাচ্চা থেকে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ মক্কাবাসীরা নয়, মদিনাবাসী আরববাসীরা জানতো, তাওরাত ইনজিল জুবুরে পড়েছিল, আব্দুল্লাহর ঘরে একটা সন্তান আসবে, মা আমিনার ঘরে একটা সন্তান আসবে, যে ইসলামের প্রচার প্রসার করবে। এই জন্য আমার নবীজির চারিদিকে দুশমনে দুশমন ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছে ঠিকই, কিন্তু নবী আমার আখেরেও নবী ছিলেন, আপনার শেষেও নবী ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবীজি আপনার কালেমা পড়ায় মুসলমান বানায় নিলেন। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সঙ্গে করে নিয়ে জানো আপনার মক্কার মধ্যে পৌঁছে গেলেন। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে উঠে দিলেন, আমিনা, তোমার সন্তানকে আমি নিয়ে আসলাম, তোমাকে উপহার দিয়ে দিলাম, তোমার হাওলাতে লাগিয়ে দিলাম। অতএব আমিনা, যদি কোনো প্রয়োজন হয়, যদি কোনোদিন মুহাম্মদকে আমার বাড়িতে পাঠাও, আমাকে একবার খবর দিয়ে দিবে, আমি নিজে আমার মোহাম্মদকে সঙ্গে করে নিয়ে যাব, আমি পুনরায় লালন পালন করে দিব। কারণ হইল ভালো জিনিসের গুণ যারা পাবে তারা খারাপ কখনো নিবে না, নিবে না। কারণ আমার নবীজিকে যখনই পাঠাইতেন হালিমার বাড়িতে, তখনই হালিমা অ্যাকসেপ্ট করতেন। কারণ হালিমার বাড়িতে যখন আমার নবী গিয়েছিলেন, হালিমার বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত করেছিলেন, খেজুর গাছে খেজুর ধরেছিল, ছাগল বকরিতে দুগ্ধ দিতে আরম্ভ করেছিল, হালিমার অসুস্থতা দূর হয়ে গিয়েছিল, হালিমার বাড়িতে বরকত হয়েছিল। এত কিছু সাবসিডি যদি পায়, তবে বলে কে এমন আছে জগতের মধ্যে যে আমার নবীকে নিবে না? হালিমা বলল, আমি না, যদি কোনোদিন প্রয়োজন হয়, যদি কোনোদিন দরকার হয়, আমাকে বলবে, আমি নবীকে নিয়ে গিয়ে লালন পালন করে দিব, কোন রকমের অসুবিধা হবে না। আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললে, হালিমা বোন রে, আজকে 6 বছর পরে, 5 বছর পরে আমার কলিজার টুকরাকে আমি আবার পুনরায় আমার বুকে পেয়েছি, অতএব এখন আর আমার নবীকে কোথাও পাঠাবো না। যাও যাও হালিমা, বাড়ি গেলে জলদি করে চলে যাও, কারণ হইল অনেকটা পথ, আর যদি না যাও তুমি আমার বাড়িতে থেকে যাও। হালিমা বলল, বোন
রে আমার এই জায়গায় থাকা যাবে না, এই জন্য থাকা যাবে না, আমার বাড়িতে আমার একটা সন্তান আছে। হালিমাই বলে মা আমিনার কাছ থেকে বিদায় নিয়ে আমার হালিমা যেন তাইফের দিকে রওনা হইলে আমার নবীজি যেন বাবা এবার বাড়ি থেকে বাইরে বের হয়েছে, ছেলেরা বাচ্চারা খেলাধুলা করতেছে, নবী আমার যেন দেখতেছে। আর সন্ধ্যা বেলা ওই বাচ্চাদের বাবা এবং মা আসিয়া ওই বাচ্চাদের যেন ডেকে ডেকে বাড়ি নিয়ে যায়। নবী আমার একটা জিনিস লক্ষ্য করলে, ওগো আল্লাহ আজকে যে বাচ্চারা খেলাধুলা করতেছিল তাদের বাপ এসে সেই বাচ্চাগুলোকে নিয়ে গেল, কিন্তু আল্লাহ গো আজকে আমার 5.5 বছর বয়স হলো, 6 বছর বয়স হলো, ওগো আল্লাহ আমার আব্বাকে তো আমি কোনোদিন দেখি নাই, আমার আব্বা কোনোদিন আমাকে কোলে নেয় নাই, আমার আব্বা আমাকে কোনোদিন গোসল বানায়া দেয় নাই, আমার আব্বা কোনোদিন আমাকে নিতে আসে না। আল্লাহ গো আমি আমার মাকে জিজ্ঞাসা করব আমার আব্বা কেন আসে না, আমার আব্বা কেন কোলে নেয় না, আমার আব্বা কেন আমার কপালে চুম্বন করে না, আমার আব্বা কেন আমাকে গোসল বানায়া দেয় না, আমি মাকে গিয়ে জিজ্ঞাসা করব। নবী আমার গুটি গুটি পায়ে বাড়িতে আসলে, আসার পরে মাকে জিজ্ঞাসা করে বলে মা সকলের আব্বাকে দেখা যায়, সকলের সন্তানকে কোলে উঠে নিয়ে যায়, কিন্তু আমার আব্বা কেন আসে না। যেমন এই কথা বলারে বাবা আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা অমনি যেন অঝর নয়নে কান্না করতে আরম্ভ করেছে। কেন কান্না করছে? কারণ জগতের মধ্যে যেই মায়ের স্বামী না একমাত্র সেই মাই জানে স্বামীর কতটা ব্যথা, স্বামীর কতটা বেদনা, স্বামীর কত জ্বালা, স্বামীর কত আপনার যন্ত্রণা। ওই স্বামীর মর্ম ওই মা আপনার মহিলাই বোঝে। যাদের স্বামী আছে তারা স্বামীর কদর বোঝে না। যাদের স্বামী আছে তারা স্বামীর কদর বোঝে না। আপনি বলবেন হুজুর গো তারা স্বামীর কদর কেমন করে বোঝে না? স্বামীর কদর যদি বুঝতো স্বামীকে গালাগালি দিত না, স্বামীর কদর বুঝলে স্বামীর কথা অমান্য করতো না, স্বামীর কথা স্বামীর গুরুত্ব যদি বুঝতো স্বামীর সংসার ছেড়ে বাপের বাড়ি যাইতো না। আরে মা জগতের মধ্যে একমাত্র বিনা স্বার্থে যদি তোমাকে ভালোবাসে, তোমার স্বামী বাসে, যদি তোমার অসুবিধা হয় স্বামীকে তালাক দিয়া ডিভোর্স দিয়া 2 বছর বাপের বাড়িতে থেকে দেখা, বোন দেখতে পারবে না, ভাই দেখতে পারবে না, মা দেখতে পারবে না, বাপ দেখতে পারবে না, সর্বসময় বলবে এমন একটা কন্যা জন্ম দিয়েছে যার স্বামীর বাড়িতে ভাত জোটে না। এই জন্য অনেক বিবি আছে যে স্বামীর জ্বালা যন্ত্রণা সহ্য করেও বাপের বাড়ি যায় না, যে স্বামীর দুচর খাওয়া ভালো, মার খাওয়া ভালো, কিন্তু বাপ মায়ের ভাইয়ের কথা শোনা ভালো নয়। বাবাজি ভাইরা এই জন্য আমার মায়েদের বলবো মা গো স্বামী যতক্ষণ পর্যন্ত আছে স্বামীর খিদমত করো, স্বামীকে ভালোবাসো, স্বামীর সঙ্গে হেসে খুশি আপনার হেসে খুশি হয়ে কথা বলো, কারণ স্বামী হলো আপনার শেষ সম্পদ। কারণ হইল স্বামীর সেবায় আপনার জান্নাত মিলবে, স্বামীর সেবা যদি না হয় জান্নাত মিলবে না। 3টা কারণে নারীরা বেশি জাহান্নামী হবে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3টা কারণে নারীরা বেশি বেশি জাহান্নামে যাবে। 1 নম্বর কারণ হইল যারা স্বামীর কথা মানে না, 2 নম্বর কারণ হলো যারা স্বামীকে গালাগালি দেয়, 3 নম্বর কারণ হইল যারা স্বামীর কথা অবাধ্য করে চলে, যারা স্বামীর উপরে কথা বলে তো মুখে মুখে তর্ক করে, এই সমস্ত নারীরা জান্নাতে যাবে না। এই জন্য জান্নাতে যাবে না যে আল্লাহর হুরেরা ওই নারীদেরকে লানত দিতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইরা আমার আমিনা 2 চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহকে বলে আল্লাহ গো আজকে আমার সন্তান জিজ্ঞাসা করেছে আমার আব্বা কোথায় আছে, আল্লাহ গো আমার সন্তানকে যখন বলবো তোমার আব্বা জগতের মধ্যে নাই, আমার সন্তান দুঃখ পাবে, ব্যথা পাবে, আমার সন্তানের ব্যথা বেদনা আমি না সহ্য করতে পারবো না। আমি না 2 জনের পানি ছেড়ে দিয়ে কান্দে। নবী আমার মা আমিনার চোখের পানি
পানিগুলো মুছে দিয়ে বলে মা গো আজকে শুধুমাত্র জিজ্ঞাসা করেছে আমার আব্বা কোথায়, আব্বা কেন আমাকে কোলে নেয় না, আব্বা কেন আমার কপালে চুম্বন করে না, আব্বা কেন গোসল বানায়া দেয় না, আব্বা কেন আমাকে কোলে নেয় না, আমি এই কথাটা শুধু জিজ্ঞাসা করেছি মা আজকে তোমার দুই চোখে কেন পানি। আমি না বলে বেটা রে আমার চোখে এই জন্য পানি কারণ তোমার আব্বা জীবনে তোমাকে কোলে নিবে না, তোমার আব্বা জীবনে তোমার গোসল বানায়া দিবে না, জীবনে কোনোদিন তোমার চোখে সুরমা লাগায়া দিবে না, জীবনে কোনোদিন তোমার আব্বা তোমাকে ঘাড়ে নিবে না, কাঁধে নিবে না। আমার নবীজি বলে মা গো আমার আব্বা কি আমাকে ভালোবাসে না। আমি না দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে বেটা রে তোমার আব্বা তোমাকে ভালোবাসে কিন্তু তোমার আব্বা জগতে না, তোমাকে কেমন করে কোলে নিবে। তোমার আব্বা এই জগৎ ছেড়ে পরে জগৎ গমন করেছে, মাকামে আব্বা আরাম করতেছে। ও মুহাম্মদ তোমার আব্বা আর কোনোদিন মক্কায় আসবে না, তোমার আব্বা আর কোনোদিন মক্কায় আসবে না। আমি না বললে ও বেটা শোনো রে আজকে তোমার আব্বা যেই দিন এই জগৎ ছেড়ে বড় জগৎ গমন করেছে সেই দিন তুমি 6 মাসের সন্তান আমার গর্ভে ছিলে, 6 মাস বয়সে তোমার আব্বা এই জগৎ ছেড়ে পরের জগতে গমন করেছে। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বলে আল্লাহ গো এটা শুধুমাত্র জগৎ মধ্যে ইতিহাসের পাতায় তুলে দেওয়ার জন্য বলেছি, কিন্তু আমার নবীজির আব্বা 6 মাস আগে আমার নবীজির আব্বা 6 মাস বয়সে ইন্তেকাল করেছে। নবী আমার কি জানে না এটা কখনো কি হতে পারে? কারণ হলো আমার আল্লাহ হলেন আলিমুল গায়ব আর আমার নবী হলে ইলমুল গায়ব। এই জন্য আমার আল্লাহ আমার নবীকে জানায়া দেয় আর আমার নবীজি সব কিছু জানে। আর শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয় বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? জোরে বলেন সুবহানাল্লাহ। একটা আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটা আওয়াজ দিয়ে বলেন ইয়া ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আপনারা কি চালাকি করছেন নাকি? যে বাংলাদেশ যদি এতক্ষণ হয়তো আর যদি বলা হয়তো যে বলেন সুবহানাল্লাহ পুরো মাজমা কেঁপে যেত বলতো সুবহানাল্লাহ, আর আমাদের ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল ভারতবর্ষের মুসলমানদেরকে যদি বলে সুবহানাল্লাহ তো ঘুরিয়ে বলে হ্যাঁ মানে বুঝতে পারেন না, কথা বুঝলেন না? আচ্ছা আমরা এখানে এতজন মানুষ আছি যাতে আপনার এই আওয়াজটা আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়, একবার চিল্লিয়া বলেন তো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে সালাত, মাসলাকে আলা হযরত, জোরে বলে জিন্দাবাদ। বাপজি ভাইরা আমার বেলাল যখন আজান দিতেন তো ওই আজান আরশে আজিমে পৌঁছে যেত, আর আরশে আজিমে না পৌঁছালে আপনার সকাল হতো না। এই বেলালের মতো মুয়াজ্জিন জীবনে কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয় হবে না, আর এই রকম আজান জগতে আর কেউ দিতে পারবেও না, কারো তারা ক্ষমতাও হবে না। তো ওই বেলালের মতো আমাদের সুবহানাল্লাহ মাশাআল্লাহ আল্লাহু আকবার জাযাকাল্লাহ এগুলা যেন আরশে আজিমে পৌঁছে যায়, আর এই সুবহানাল্লাহকে যদি আল্লাহ কবুল করে নেয় তাহলে বুঝলেন আমাদের কাল কিয়ামতের দিনে পরিত্রাণ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ বলে আবার ওই সুবহানাল্লাহ আবার সুবহান বলে নাম থাকে তো আবার সুবহানকেও সুবহানাল্লাহ বলে আবার জ্বালায় না, নাইলে গুনাহ হয়ে যাবে, কথা বুঝলেন না? একজন মৌলভী সাহেব কথায় কথায় বলছে আজ ইসলাম কোথায়? কথা কি বুঝতে পারছেন? কিছু বক্তা আছেন এক একটা কথা বারবার বলে, তো বলছে আজ ইসলাম কোথায়, আবার কিছুক্ষণ বক্তব্য দেওয়ার পরে বলছে আজ ইসলাম কোথায়। একজনের নাম ছিল ইসলাম ও বদনা, হাতে করে নিয়ে এসে বুঝাই কি বলছেন বলেন তো, বারবার বলছেন ইসলাম কোথায়, তোমার বদনা হাতে কেন? তো বলছে আমি বদনায় পানি নিয়ে মাঠে গেছিলাম বাথরুম করতে, আর ওখান থেকে শুনতে পাচ্ছি যে আপনি বলছেন ইসলাম কোথায়, ইসলাম কোথায়। আমি বাথরুম না সারে আপনার কাছে এসে হাজির হয়েছি। আসলে ও কি ওই ইসলামকে ডেকেছে?
ডাকেনি। আজ ইসলাম কোথায়, দ্বীনের কথা বলা হয়েছে। বাবজি ভাইরা এইরকম আবার বুঝে নিলেন না, বুঝে নিলে আবার অসুবিধা আছে। কথা বুঝতে পারলেন? আমাদের অসুবিধা আছে বাবজি ভাইরা। তাই কবি কি বলছেন, আর শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয়, বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়, বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়। আর সন্ধ্যা বেলা এই দেখেন একটা বাচ্চা 100 টাকা দিয়েছে, আল্লাহ যেন দানকে কবুল করে, সকলে বলেন আমিন। আর সন্ধ্যা বেলায় খেলার শেষে সব ছেলেদের পিতা এসে আমার খেলার সাথী ভাইদের সঙ্গে নিয়ে যায়, বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়। আর ধাত্রী বাড়িতে যখন ছিলাম পিতাকে না দেখতে পেলাম, আর বাড়িতে আসিয়া আমি দেখি না তাহার, বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়। আমার নবীজি অঝর নয়নে কাঁদিয়া কাঁদিয়া বলে, মা গো আমার আব্বা যখন মাকামে আব্বা শুয়ে আছে, ওগো মা আমি নবীজি আমি আব্বা জানের কবরটা জিয়ারত করতে চাই, আমি আব্বা জানের কবরটা দর্শন করতে চাই। আমি না বললাম মুহাম্মদ আজকে নয় রে বাবা, যেই দিন থেকে বিবাহ হয়েছে সেই দিন থেকে টাকা দিয়ে দিয়েছে। ওয়াজ কেমন করব জি, মায়েরা তো পরে টাকাই দিবে না, বলে মৌলভী ওয়াজই করেনি। সুবহানাল্লাহ। দেখেন আরেকজন 200 টাকা দিয়েছে। ওয়াজের মধ্যে দান চলে আসলে ওয়াজের যে এনার্জি সেটা হারিয়ে যায়। কথা বুঝতে পারলেন না? হ্যাঁ, তো টাকার দরকার আছে, দান দিতে হবে। হ্যাঁ, যারা এখন দিবেন ওখানে দিয়ে যাবেন, আর আমি টাকা যখন চাহাবো তখন দিয়েন জি। আর যারা অগ্রিম দিব মনে করবেন যে চলে যাব, তো ওখানে দিয়ে দিবেন। হ্যাঁ, সুবহানাল্লাহ। এই দেখেন টিভিএস এর একটা চাবি হারিয়ে গেছে, এখানে নাম রাখা আছে রকিবুর রহমান, চাবিটা এসে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তোর পরে আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমিনা বলে বেটারে আজকে শুধু নয়, যেই দিন থেকে আমার বিবাহ হয়ে যায় সেই দিন থেকে আমি জীবনে কোনোদিন তোমার আব্বা জানের বাড়ি থেকে বাইরে হয় না, জীবনে কোনোদিন মক্কায় যাই না, জীবনে কোনোদিন মদিনায় যাই না। মুহাম্মদ আজকে তোমার আব্বা জানের কবরটা জিয়ারত করতে হইলে আজকে তোমার দাদার কাছে অর্ডার নিতে হবে, আজকে তোমার দাদার কাছে অনুমতি নিতে হবে। আমার নবীজি বললে মা গো সেই দায়িত্বখানা আমাকে দিয়ে দাও। নবী আমার গুটি গুটি পায়ে আমার আব্দুল মুত্তালিবকে বলে, দাদা গো আমি শুনেছি আমার আব্বা জগতের মধ্যে নাই, ওগো দাদা আজকে তুমি আমাকে অনুমতি দাও, আমার মাকে অনুমতি দাও, আমি একবার মাকামে আব্বায় যাইয়া আমি আমার আব্বা জানের কবরটা জিয়ারত করতে চাই। আমার আব্দুল মুত্তালিব বলল, পোতারে আজকে তোমার মা কি বলেছে? মা অর্ডার নিতে বলেছে। আব্দুল মুত্তালিব বলেছে, শোনো গো আজকে তোমার মা বিবাহ করার পরে কোনো জায়গায় যাই নয়, আজকে যখন যাওয়ার জন্য রেডি হয়েছে আমি বাধা দিব না, আমি বাধা দিব না। যাও 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 মক্কা মদিনা থেকে ঘুরে আসো, আর মদিনায় তোমার নানার বাড়ি, তোমার নানার বাড়িতে তোমার নানার সঙ্গে সাক্ষাৎ করিয়া মাকামে আব্বা দর্শন করিয়া পুনরায় মক্কা ফিরে আসবে। আগামী কালকে একজন দাসীকে লইয়া তুমি চলে যাও। সকাল বেলা আমি না যখন আমার নবীজিকে নিয়ে বার হবে, আব্দুল মুত্তালিব কাবা ঘরে হিলান দিয়া যেন ডুকরে ডুকরে কাঁদতে আসে। আমি না বলতেছে মা, আমি না বলতেছে আব্বা গো আজকে আপনি এইভাবে কেন কান্দে? আপনি যদি যেতে বারণ করেন আমি যাব না, অতএব আপনার কান্না আমার সহ্য হয় না। আব্দুল মুত্তালিব বলে, মারে আজকে তুমি চলে যাচ্ছ বলে কাঁদি না, আমার নবীর মহব্বতে কাঁদি। এক সপ্তাহ
সপ্তাহের বেশি তুমি থাকিও না রে মা, কারণ এক সপ্তাহের বেশি থেকে গেলে আমি নবীকে দেখতে পাবো না, আর নবীকে দেখতে না পাইলে আমি আর জীবনে বাঁচবো না। অতএব এক সপ্তাহের বেশি করিও না। যাও যাও যাও, তোমার আব্বাকে বিয়ের পরে তুমি দেখো নাই, তোমার মাকে তুমি তোমার বিয়ে করার পরে দেখো নাই, তোমার আব্বা তোমার মায়ের সঙ্গে সাক্ষাৎ করিয়া মদিনাতুল মুনাওয়ারা দিয়া মাকামে আব্বা দর্শন করিয়া তারপরে মক্কায় ফিরবে। আমিনা বললে ঠিক আছে গো। এবার দাসীকে লইয়া উটের পৃষ্ঠে চেপে গেলে লাগাম কানা ধরে টান দিলে উট যেন চলতে আরম্ভ করে। আমিনা চিন্তা করে, আল্লাহ গো, কতদিন মদিনা দেখি নাই, আজকে মদিনা দেখব, আমার কলিজাটা জুড়াবো। মদিনায় এমন একটা জায়গা রে বাবা, যেই মদিনা দেখলে অন্তরের কালি পরিষ্কার হয়, যেই মদিনা দেখলে জীবনের গুনাহ খাতা মাফ হয়ে যায়, যেই মদিনা দেখলে ঈমান তাজা হয়ে যায়। ওই মদিনা একবার গিয়ে জান ভরে না, যতবার যাইবো আরো তত বেশি যাইতে মন চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজিরা একবার নয়, যতবার গিয়েছে তারপরেও হাজিরা বলে আমাকে যদি আল্লাহ সুযোগ দেয় আরো একবার মদিনায় যাব। বলে কি বলে না? এখান থেকে বোঝা যায় মদিনা দেখলে কলিজাটা শীতল হয়ে যায়। আমরাও যেন মদিনায় যেতে পারি, আল্লাহ যেন তৌফিক ইনায়েত করে। সকলে বলেন আমিন। আর আমারে মদিনায় নিবানি দয়ার নবীজি, আমারে মদিনায় নিবানি। জোরে বলেন আমিন। আর এটা আওয়াজ দিয়ে বলেন আমিন। আর এটা আওয়াজ দিয়ে বলেন না আমিন। আর আমারে মদিনায় নিবানি দয়ার নবীজি, আমারে মদিনায় নিবানি। নবী গো আমারে মদিনায় নিবানি। নবীজি আমারে পাগল বানায়া আছো মদিনায় লুকায়া, আমারে পাগল বানায়া আছো মদিনায় লুকায়া। অন্তরেতে মদিনার পুরানি নবী, অন্তরেতে মদিনার পুরানি দয়ার নবীজি, আমারে মদিনায় নিবানি। তুমি আমারে মদিনায় নিবানি দয়ার নবীজি, আমারে মদিনায় নিবানি। নবী আমারে মদিনায় নিবানি। আমার মা আমিনা নবীজিকে সঙ্গে করে লইয়া মদিনাতুল মুনাওয়ারার দিকে অগ্রসর হয়ে গেলেন। এবার যখন মদিনায় প্রবেশ করলেন, মদিনায় প্রবেশ করার পরে এবার যখন আব্দুল ওয়াহাব জোহরীর বাড়ির খোঁজ করে, বাড়ি নাই, ঘর নাই, ওই জায়গায় যেন কোনো বসবাস নাই। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেকক্ষণ ধরে ওই জায়গায় দাঁড়িয়ে আছে। পাড়া প্রতিবেশী গ্রামবাসী সবাই যেন ওই পথ দিয়ে যায়। এবার যখন দেখলো অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছে, এবার কিছু মানুষ জিজ্ঞাসা করলো, ওই আল্লাহর বান্দে, তুমি অনেকক্ষণ ধরে এই জায়গায় দাঁড়ায় আছো, কার জন্য দাঁড়ায় আছো? কাকে খুঁজতেছো? কার খোঁজ তুমি করতেছো? আমিনা বললে, শোনো গো, এই জায়গা আব্দুল ওয়াহাব জোহরীর বাড়ি ছিল, এই জায়গাতে একটা ঘর ছিল, কিন্তু ঘর নাই, বাড়ি নাই। আব্দুল ওয়াহাব জোহরী কোথায় বাড়ি করেছে, কোথায় ঘর করেছে? ওই মদিনার মানুষেরা বলল, শোনো রে, আজকে ওই আব্দুল ওয়াহাব জোহরীর কেউ খোঁজ নেয় না। একটা মাত্র কন্যা ছিল, বিবাহ করে মক্কায় গিয়েছে, আর কোনোদিন আসে না। আর ওই আব্দুল ওয়াহাব জোহরী আর জগতের মধ্যে বেঁচে নাই। মা আমিনা বলল, তার স্ত্রী, বলে তার স্ত্রীও জগতের মধ্যে না, তারা দুজনেই পরজগৎ গমন করেছে। আমিনা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। ওই মদিনা ওয়ালারা বলতেছে, ওই মদিনাবাসীরা বলতেছে, ও মহিলা, তুমি কেন কান্দো রে বোন, তুমি কেন কান্দো রে মা? আমিনা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, শোনো গো, আজকে যে আব্দুল ওয়াহাব জোহরীর খোঁজ আমি করি, আব্দুল ওয়াহাব জোহরীর বিবির যে খোঁজ আমি করি, আজকে তার সন্তান একটা ছিল, কন্যা। আজকে ওই কন্যার সন্তানটাই হলাম আমি, আমার নামই হলো আমিনা।
সবাই যখন বুঝলো এটাই আব্দুল ওয়াহাব জোহরের কন্যা, সবাই আসার পরে কাকতি মিনতি করলো, ও আমিনা তুমি এতদিন পর্যন্ত কেন আসো না? তোমার আব্বার সঙ্গে তোমার সাক্ষাৎ হলো না, তোমার মায়ের সঙ্গে তোমার সাক্ষাৎ হলো না। আমিনা বললেন শোনো গো, আমার স্বামীর অর্ডার ছাড়া আমি এই জায়গা আসতে পারি না। অতএব আজকে দেখা হলো না তো কি হয়েছে, কিয়ামতের দিন আমার মায়ের সঙ্গে আমার বাপের সঙ্গে সাক্ষাৎ করে নিব। আমিনা বললে ঠিক আছে, এবার আমি বাড়ির দিকে যাই, যেহেতু আমার কেউই নাই। মদিনার মানুষেরা বলল আমিনা এখন যদি তুমি বাড়ি যাও রাত্রি হয়ে যাবে, অতএব রাস্তাঘাটে পথে কত রকমের জীবজন্তু আছে, তোমাদের আক্রমণ করবে। অতএব আমিনা আজকে তুমি আমাদের বাড়িতে থেকে যাও। আমিনা বললে কোনো কি অসুবিধা হবে না? মদিনার মানুষেরা বলল না না না, কোনো অসুবিধা হবে না। এই জন্য অসুবিধা হবে না কারণ আব্দুল ওয়াহাব জোহরির যেহেতু তুমি কন্যা, আমাদের কন্যা। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার এই গ্রামে একটা কন্যার মা বাবা যদি না থাকে, ওই কন্যাটা যদি আপনার গ্রামে আসে, আপনারা ওই কন্যাটার মেহমানগিরি করবেন না, না তাড়িয়ে দিবেন? কি করবেন? জি, মেহমানদারি করবেন। ওই রকম মদিনার মানুষেরা বলল আমিনা আজকে আমাদের বাড়িতে তুমি থাকবা। এবার আমিনার যেন আপনার পালি হয়ে গেল, একদিন এই বাড়িতে থাকবে, একদিন ওই বাড়িতে থাকবে, তারপরের দিন ওই বাড়িতে থাকবে। যেমন মাওলানার পালি হয়, পালি হয় না? আজকে মোড়লের বাড়িতে, কালকে মুসল্লির বাড়িতে, কালকে মসজিদের বাড়িতে, তারপরে অমুক বাড়িতে, তারপরে সমক বাড়িতে। এই পালিতে কিয়া অনেক মুরব্বী মানুষ হাসে যে মৌলবীর একদিন করে একটা বাড়িতে পালি থাকে, খাবার ভালো ভালো আসবে, খাবার আসবে না। ও ভাই তুমি চিন্তা করিও না, বর্তমানে যে যুগ তাতে তোমার পালিও আসছে নাকি, তোমার পালিও আসছে। কারণ এখন 6টা সন্তান, 4টা সন্তানের মধ্যে একটা সন্তান বাপ মাকে দেখতে পারে না, একটা সন্তান 1 মাস করে ভাগে নেয়। কথা বললেন, 1 মাস করে ভাগে নেয়। আর ওই আপনার বাপ মা 1 মাসের বেশি যদি একটা সংসারে থাকে, তো ওই বাড়ির বউ আর ওই বাড়ির আপনার সন্তান চিন্তা করে যে এই বুড়ি যাবে কখন। মাস পুজিলেই বলে যান আপনার আর একটা ছেলের বাড়ি যান, যে শুরু হয়ে গেছে। এই পালিও আপনারও হবে, যে যুগ যে জামানা চলছে। তবে মৌলবীকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করিয়েন না। আমিনার এই রকম পালি শুরু হইল, পরস্পর একটা বাড়ি, 2টা বাড়ি, 3টা বাড়ি, 5টা বাড়ি যখন আপনার হইল, 5 দিন কেটে গেল। দাসী বলতেছে আমিনা, ও আমিনা শোনো রে, আমার আব্দুল মুত্তালিব 7 দিনের বেশি যেন না হয় বলেছে। 5 দিন হয়ে গেল, আর দেরি নয়, দেরি নয়, চলো চলো আমরা মক্কার দিকে রওনা হয়ে যায়। আমিনা বলল দাসী রে, যখন মক্কার দিকে রওনা হতে হবে আর দেরি করব না। উটের পৃষ্ঠে চেপে গেল। উটের পৃষ্ঠে চেপে যাওয়ার পরে আমিনা একবার মদিনার দিকে তাকায়, একবার সামনের দিকে তাকায়, একবার মদিনার দিকে তাকায়, একবার সামনের দিকে তাকায়। এই জন্য তাকায় রে বাবা, মানুষ জীবনে 3টা জিনিস ভুলতে পারে না। যতই টাকাওয়ালা হোক না কেন, যতই আপনার ব্যারিস্টার প্রফেসর হোক না কেন, যতই আপনার দেশের বাইরে থাকুক না কেন, 3টা জিনিস মানুষ ভুলতে পারে না। 1 নম্বর হলো মওত, 2য় নম্বর হলো পিতামাতা, 3য় নম্বর হলো নিজের জন্মভূমি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 3টা জিনিস ভুলতে পারে না। যেহেতু জন্মভূমি মায়ের দেশ, বাপের দেশ, মা বারবার ঘুরে দেখে। আমিনা 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে মদিনা, আমার আর এই জায়গায় আসা হবে কি হবে না, আজকে শেষবারের মতো তোকে দেখে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এখনই আমার মা বোনেরা যখন স্বামীর বাড়ি থেকে বাপের বাড়িতে আসে, বাপের বাড়িতে আসার পরে যখন 7 দিন 10 দিন থাকে, তারপরে স্বামীর সঙ্গে যখন ওই বাড়ি থেকে যখন শ্বশুর বাড়িতে যায়, মা চলো চলো চোখ নিয়ে, চোখ ভরা পানি নিয়ে দরওয়াজার সম্মুখে, গেটের সম্মুখে দাঁড়িয়ে থাকে। সন্তান কন্যা স্বামীর মোটর সাইকেলে উঠিয়া ওই কন্যাও কিন্তু কাঁদতে আরম্ভ করে, চোখে জল নিয়া। মা বলে বেটি আবার আসিস। তখন ওই কন্যা বুক ভরা ব্যথা নিয়ে বলে মা আসতে বলো, এগুলো ভালোবাসা নয়। যদি ভালোবাসা থাকতো এত সহজে এত তাড়াতাড়ি বিয়ে দিত না। এটা বাবাজি ওই মায়েদের অন্তরের কথা নয়, এটা হলো আবেগ, এটা হলো
হলো আপনার দুঃখ, এটা হলো ব্যথা বেদনা। ও বাবাজি ভাইরা, ওই মায়ের বাড়ি যদি আপনার বিবি যেতে চায়, আপনি বাধা দেবেন না, মায়ের বাড়ি তাদেরকে পাঠাইবেন। কারণ মায়ের বাড়ি গেলে মা বোনেরা খুশি হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মা আমিনা মদিনাতুল মুনাওয়ারা দেখলে কিছু দূর যাওয়ার পরে দেখছে যেন সামনে একটা রাস্তা, পেছনে একটা রাস্তা, ডানে একটা রাস্তা, বামে একটা রাস্তা। আমিনা বলছে মুহাম্মদ বলো বলো আজকে কোন রাস্তা হয়ে যাব? নবী আমার বলে মা গো কোন রাস্তা হয়ে এসেছি? বলে ডান দিকে রাস্তা হয়ে এসেছে। নবী আমার বললে এবার বাম দিকে রাস্তা হয়ে যাব। কারণ বাম দিকে রাস্তা এই জন্য যাব, বাম দিকে রাস্তায় গেলে মাকামে আবওয়া পাবো, আর মাকামে আবওয়া পাইলে আমি আমার আব্বা জানের কবরটা দর্শন করব। আমার মা আমিনা দাসীকে বললো বামে রাস্তা দিয়ে চলো। এবার উঠকে বামের রাস্তা দিয়ে চলতে বললো। এবার বামের রাস্তা দিয়ে চলতে আরম্ভ করলো। এবার কিছু দূর যাওয়ার পরে ওই মাকামে আব্বায় পৌঁছালো। মাকামে আব্বায় পৌঁছার পরে উটের পৃষ্ঠে থেকে যেমনই নেমেছে অমনি যেন কোথা থেকে উড়ে আমিনার গায়ে জ্বর চলে আসলো। আমিনা যেন চলতে পারে না, আমিনা যেন কিছু বলতে পারে না, আমিনা যেন হাঁটতে পারে না। আমিনা বলতেছে মুহাম্মদ ও বেটা শোনো, আমি এই জায়গায় বসে একটু আরাম করে নি, তুমি তোমার আব্বা জানের কবরটা দর্শন করে আসো। এই জন্য আমিনা সন্তানকে বলবে না আমার কষ্ট হয়, ব্যথা হয়, বেদনা হয়। কারণ হইল আমিনা যদি বলে আমার কষ্ট হয়, আমার নবী কষ্ট পাবে, আর আমার নবী কষ্ট পাইলে আমি আমিনা সহ্য করতে পারবো না। আল্লাহ আমার যতই কষ্ট হোক না কেন আমার নবীকে বুঝতে দিব না। এখনো জগতের মধ্যে এরকম মা আছে, নিজের কষ্ট হয় কিন্তু সন্তানকে কষ্ট দেয় না, নিজের ব্যথা হয় কিন্তু সন্তানকে ব্যথা দেয় না। এইরকম মা জগতের মধ্যে আছে। আর জগতের মধ্যে আমরা এমন সন্তান আছি যে মা বাপের ব্যথা আমরা বুঝতে চাই না, বুঝতে পারি না। আমার নবীজি বললে মা আজকে তুমি এই জায়গায় বসে গেলে মা তোমার কি কোনো কষ্ট হয়, ব্যথা হয়, বেদনা হয়? আমিনা বললে বেটা রে আমার কোনো কষ্ট হয় না, আমার কোনো জ্বালা যন্ত্রণা হয় না, তুমি তোমার আব্বা জানের কবরটা দর্শন করে আসো। আমার নবীজি বুঝতে পারলেন, জানতে পারলেন আমার আমিনা মা যদিও কিছু না বলে আমার মায়ের নিশ্চয় কষ্ট হয়। অতএব আল্লাহ গো আমার মা আমাকে বুঝতে দেয় না, মায়ের কষ্ট হয় কিন্তু আমাকে বুঝতে দেয় না। আমার মা আমিনাকে ডাক দিয়া আমার নবীজি বলে মা গো 6 মাস বয়সে আমার আব্বা আমাকে এতিম করে জগতের মধ্য থেকে বিদায় নিয়ে ওই কবরের মধ্যে শুয়ে আছে গো মা। আজকে আমার আব্বা ফাঁকি দিয়ে গেছে, আমার আব্বার মতো তুমিও যেন ফাঁকি দিও না। আমি না 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আর আমার নবীজিকে বুকের মধ্যে জড়ায়া ধরে হাউমাউ করে কান্দে গো। আমার নবীও কান্দে। আমার নবী বলে মা তুমি আজকে এইভাবে কান্দো কেন? তোমার মনের যন্ত্রণা আমাকে বলো না, তোমার মনের ব্যথায় আমাকে বলো না, তুমি শুধু কাঁদো গো মা। আজকে তুমি কি আমাকে ছেড়ে চলে যাবে মা? আমি না বললো বেটারে আমি যতক্ষণ পর্যন্ত আছি ততক্ষণ পর্যন্ত তোমাকে ছেড়ে যাব না। যাও যাও আজকে তুমি তোমার আব্বা জানের কবরটা দর্শন করে নাও। নবী আমার বলে মা গো আজকে আমার আব্বা জানের কবর দর্শন না হয় পরে করব। ও মা তোমার শরীরটা হয়তো খারাপ, চলো মক্কার দিকে যাই। আমি না বললো বেটারে আজকে তোমার আব্বা জানের কবরটা জিয়ারত করতে এসেছো, অতএব তোমার আব্বার কবরটা জিয়ারত করো। আমি এই জায়গায় একটু আরাম করে নি। কখন কার মত হবে কেউ বলতে পারবে না। জোয়ান আছে বুড়া যায়, বুড়া আছে জোয়ান যায়, এটাই হলো আমার আল্লাহর খেলা। তাই বলছে প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল, তোর খেলা চমৎকার। আর না
না পাকে মানুষ বানায়া আমি লাইছবা যার রে প্রেমের খেলা খেলছো দয়াল রে তুমি কাউকে দিলা 10টা সন্তান জায়গা জমি না আবার কাউকে দিলা কোটি টাকা একটাও সন্তান নাই আহা মরার পরে কাঁধে করে কবরে নামাবে কে তার রে প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল তোর খেলা চমৎকার আর না পাকে মানুষ বানায়া আমি লাইছবা যার রে প্রেমের খেলা খেলছো দয়াল রে তুমি কারো কলি যায় আগুন দিলা মা বাবা কেড়ে নিয়া আবার কারো করিলা চির দুঃখী সন্তান লাশ বানায়া আবার কাউকে তুমি কান্দাও দয়াল মনের মানুষ কেড়ে নিয়া আবার কাউকে অল্প বয়সে রাখলে তুমি আবিধ বাবা নাই রে প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল তোর খেলা চমৎকার আর না পাকে মানুষ বানায়া আমি লাইছবা যার রে প্রেমের খেলা খেলছো দয়াল রে ও বাবা যে ভাইরা আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মায়ের কথা শুনে আব্বা জানের কবরটা জিয়ারত করার জন্য গেলেন আর আমিনা যেন ওই জায়গায় আরাম করতে আসে নবীজি একবার আমিনার দিকে তাকায় একবার বাপের দিকে বাপের কবরের দিকে তাকায় আজকে জগতের মধ্যে আমাদের মতো কিছু মানুষ আছে যারা বলে কবর জিয়ারত করা যাবে না আছে না নাই বলে কি বলে না বলে যারা বলে কবর জিয়ারত করা যাবে না আরে নবীর ইতিহাস থেকে দেখে না আমার নবীজি নিজেই আব্বা জানের কবর জিয়ারত করেছে আমি নবীর উম্মত হইয়া কেন জিয়ারত করতে পারি না নবী তো কবর জিয়ারত করেছে আমি কেন পারবো না